নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে লাল শাক। প্রথম পাতে গরম গরম ভাতে এরকম লাল শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব টেস্টি। বাড়িতে এইভাবে বানালে লাল শাক বাচ্চা থেকে বুড়ো সবাই চেয়ে চেয়ে খাবে। খেতে যে এত ভালো লাগে, তার জন্য 2 তাড়ি লাল শাক নিয়েছি। লাল শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে এটা লাল নল শাক। ডাঁটাটাও নেব, শিকড়টা বাদ দিয়ে ডাঁটা আর পাতা সুন্দর করে কুচিয়ে নেব। কুচিয়ে ভালো করে ধুয়ে জল ফেলে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি। এই দিকে একটা কড়াইতে তেল গরম করে নিলাম। তেল গরম করে লবণ আর হলুদ মাখানো কিছুটা চিংড়ি মাছ একটু ভেজে তুলে নিলাম। সেই তেলে আরেকটু তেল দিয়ে 2টো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে 8-10 কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। এবার রসুন আর পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব। দেখেছো, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই জলে ভেজানো লাল শাকটা জল ছেঁকে তুলে দিলাম। তুলে ভালো করে মিশিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। এই ঢাকার ফলে লাল শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। ঢাকনা খুলে দেখে নিলাম, এই জলেই কিন্তু লাল শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকে কিন্তু আমি এখনও কোনো লবণ হলুদ দিইনি। লাল শাকের কালারটা বজায় রাখার জন্য এতে হলুদ দিলে কালার ভালো আসবে না, ওই জন্য দিইনি। এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছে লবণ আর হলুদ আছে, সেটা মিশে যাবে। মিশে গিয়ে দারুণ একটা কালার আসবে রান্নাতে। এবার চিংড়ি মাছটা দিয়ে একদম লো আছে কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার এই খুন্তিটা দিয়ে একটু বাড়ি মেরে মেরে ঘেঁটে দেব, বেশ নরম হয়ে যাবে শাকগুলো। এবার লবণ ঝাল চেখে নিয়েছি। এবার একটু লবণ লাগবে, একটু লবণ আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে সুন্দর করে শাকটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা পোস্তদানা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু শাকটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। যেমন দেখতে, খেতেও অসাধারণ হয়। এইভাবে একবার তোমরা বাড়িতে লাল শাক বানিয়ে দেখো, এত ভালো লাগবে, স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই বানানোর অনুরোধ রইল বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেখো লাল শাক।